ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, বোনাস এবং স্প্লিট এই দুটো কর্পোরেট অ্যাকশন কী হয়, আমাদের নাম্বার অফ শেয়ারটাকে বাড়ায়। তো নাম্বার অফ শেয়ার বাড়ে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে অ্যামাউন্ট সেটা কিন্তু বাড়ে না। কারণ আমাদের মধ্যে অনেকের ভুল ধারণা আছে যে স্যার নাম্বার অফ শেয়ার বাড়ে মানে আমাদের হয়তো অ্যামাউন্টও বেড়ে যাবে। দেখুন স্যার, কোনো একটা কোম্পানির শেয়ার দাম চলছে 1,000 টাকা, 1:1 বোনাস দিয়েছে। তো স্যার একটার বদলে আরেকটা শেয়ার, অর্থাৎ দুটো শেয়ার আপনার হতে চলেছে। তো এই যে শেয়ারটা যে 1,000 টাকা করে চলছে না, এই 1,000 টাকার শেয়ারটা তখন কি হয়ে যাবে, 500 টাকা হয়ে যাবে। তো আলটিমেটলি তেমন কিছু আপাত দৃষ্টিতে দেখলে দেখা যাবে কিন্তু কোনো লাভ নেই। তো স্যার লাভটা কোথায়? লাভটা হচ্ছে পরবর্তীকালে কিন্তু আপনি পাবেন। যেখানে কোথা থেকে? দেখুন স্যার, যখন কোনো শেয়ারের দাম হাই হয়ে যায় তখন বোর্ড অফ ডিরেক্টর কী করে, স্প্লিট বা বোনাস দেয়। তার ফলে শেয়ারটা সস্তা হয়ে যায়। তো তখন প্রচুর মানুষের আয়ত্তে চলে আসে, তখন ভলিউম বাড়ে, আর ভলিউম বাড়লে শেয়ারটা তখন কিন্তু আরও তাড়াতাড়ি লেফট থেকে রাইটে ওপরের দিকে যায়, মানে ভালো মুভমেন্ট দেখায়। কারণ যত ভলিউম বাড়বে তত মানুষ বুঝতে হবে, তত মানুষ সেখানে কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছে। তো ইন্টারেস্ট যত দেখাবে তত কিন্তু কোম্পানিটা আরও ওপরের দিকে উঠবে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বোনাস এবং স্প্লিটের হিডেন যে মজা, সেই মজাটা রয়েছে। তো স্যার এই উইকে 5টা কোম্পানি বোনাস এবং স্প্লিট দিতে চলেছে। তো চলুন দেখে নিই কোন কোম্পানিগুলো স্প্লিট দিতে চলেছে, সেগুলো আমাদের পোর্টফোলিওতে আছে কি না, বা তাদের রেকর্ড ডেট কী আছে। যদি আমরা পারচেস করি তাহলে রেকর্ড ডেটের আগে কিন্তু আমাদের একদিন আগে আমাদের পারচেস করতে হবে, তাহলে গিয়ে কিন্তু আমরা এই বোনাস এবং স্প্লিটের মজাটা নিতে পারবো। প্রথম যে কোম্পানি, সেই কোম্পানি হচ্ছে বরুণ বেভারেজ। কোম্পানিটা কাজ কি করে? এই কোম্পানিটা কিন্তু যে পেপসিকোর যতগুলো প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং, বোটলিং এবং ডিস্ট্রিবিউশনের কাজ করে। ইন্ডিয়া সহ টোটাল 13টা দেশে কিন্তু এই কোম্পানির বিজনেস ছড়িয়ে আছে। কোম্পানিটা 2:5 এই রেশিওতে কিন্তু বোনাস দিয়েছিল, অর্থাৎ যার কাছে দুটো শেয়ার রয়েছে সে 5টা শেয়ার পাবে। তো স্যার এই কোম্পানিটা ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু বোনাস ডিক্লেয়ার করেছে, আর নেক্সট উইকে এই কোম্পানিটার রেকর্ড ডেট রয়েছে। তো চলুন দেখে নিই কোম্পানিটার রেকর্ড ডেট কবে রয়েছে। দেখুন স্যার, কোম্পানিটা 2:5 রেশিওতে যে স্প্লিট দিয়েছে সেই স্প্লিটের রেকর্ড ডেট কিন্তু কত রয়েছে, 12ই সেপ্টেম্বর। আপনাকে কিন্তু কিনতে গেলে 10ই সেপ্টেম্বর আপনাকে পারচেস করতে হবে। তো স্যার এই কোম্পানিটা পারচেস করলে তাহলে গিয়ে কিন্তু আপনি 10ই সেপ্টেম্বর পারচেস করলে এই 2:5 রেশিওতে আপনি স্প্লিট পাবেন। সেকেন্ড যে কোম্পানি, সেই কোম্পানি হচ্ছে কৃষ্ণা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স লিমিটেড। তো নাম শুনেই বুঝতে পারছেন কোম্পানিটা কোন সেগমেন্টে কাজ করে। কোম্পানিটা কিন্তু অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা বেস কোম্পানি। এই কোম্পানিটা মেডিকেল সার্ভিস প্রোভাইড করে। যে কোম্পানিটা 2678 চলছে। আমরা যদি চার্ট দেখি, দেখুন 1 বছরে কোম্পানিটা 24% রিটার্ন দিয়েছে, যেখানে 5 বছরে দেখলে দেখাবে কোম্পানিটা 163%। যদিও বা কোম্পানি 5 বছর পূর্ণ হয়নি, কোম্পানি মার্কেটে লিস্ট হয়েছে কবে, 2021-এর 2রা জুলাই। তো এই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু কোম্পানিটা 163% রিটার্ন দিয়েছে। তো কোম্পানি তো ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি। তো চলুন দেখে নিই কোম্পানি রেকর্ড ডেট কী রেখেছে। দেখুন স্যার, এই কোম্পানিটাও সাব ডিভিশন বা স্প্লিট দিয়েছে কত, 1:5, অর্থাৎ একটার বদলে 5টা শেয়ার পাবেন। তো স্যার রেকর্ড ডেট কী রেখেছে? তো রেকর্ড ডেট রেখেছে সেপ্টেম্বরের 13 তারিখ। অর্থাৎ আপনি যদি পারচেস করেন তাহলে কিন্তু আপনাকে 11ই সেপ্টেম্বর পারচেস করতে হবে, এবং তাহলে আপনি এই স্প্লিটটা কিন্তু উপভোগ করতে পারবেন। থার্ড যে কোম্পানি, সেই কোম্পানিটা হচ্ছে আন্ধ্রা পেপার। তো দেখলে দেখাবে, দেখুন কোম্পানিটা ট্রেড করছে কততে, 567তে। এই কোম্পানিটার 1 বছরের চার্ট কী বলছে, অনলি ফর 4% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি 5 বছর দেখি, দেখলে দেখা যাবে কোম্পানিটা 26% রিটার্ন দিয়েছে। কোম্পানিটার নাম শুনে আপনারা বুঝতে পারছেন কোম্পানিটা কোন সেগমেন্টে কাজ করে। পেপার বোর্ড এইসব নিয়ে কিন্তু কোম্পানিটার মেন বিজনেস। তো কোম্পানিটাও কিন্তু কর্পোরেট অ্যাকশন ডিক্লেয়ার করেছে, যার রেকর্ড ডেট কিন্তু নেক্সট উইকে। দেখুন স্যার, কোম্পানিটা স্প্লিট দিয়েছে কত, 1:5, অর্থাৎ একটা শেয়ারের বদলে 5টা শেয়ার পাওয়া যাবে। তো রেকর্ড ডেট কী রাখা হয়েছে, রেকর্ড ডেট কিন্তু 11ই সেপ্টেম্বর। তাহলে আপনাকে পারচেস করতে হবে কবে, আপনাকে কিন্তু পারচেস করতে হবে 9ই সেপ্টেম্বর। তো তার মধ্যে পারচেস করলে কিন্তু আপনি এই স্প্লিটটা পাবেন। স্পোর্টিং ইন্ডিয়া লিমিটেড। তো এই কোম্পানিটাকে দেখলে দেখাবে ট্রেড করছে কততে, ট্রেড করছে কিন্তু 1502-এ। তো আমরা যদি কোম্পানিটার 1 বছরের চার্ট দেখে দেখলে দেখাবে 80%
আমরা যদি কোম্পানিটার 5 বছরের শেয়ার দেখলে দেখাবে 50%, অর্থাৎ কোম্পানিটা 5 বছর নয়, কোম্পানিটা কবে লিস্ট হয়েছিল? 26 আগস্ট 2022, অর্থাৎ বলতে পারেন অ্যাপ্রক্সিমেট 2 বছর হচ্ছে। তো লিস্ট হওয়ার পরে মার্কেটে খারাপ পরিস্থিতি ছিল, নিচে এসছে, তারপর কিন্তু কোম্পানিটা ভালো কামব্যাক দেখিয়েছে। তো কোম্পানিটা কাজ কি করে? কোম্পানিটা স্পোর্টিং গ্রুপের কোম্পানি, যেখানে কোম্পানিটা যদি কাজ বলেন তাহলে টেক্সটাইল সেগমেন্টে, যেখানে ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং কোন কোন জিনিস দেখুন, কটন ইয়ার্ন, সিনথেটিক ইয়ার্ন এবং ব্লেন্ডেড ইয়ার্ন নিয়ে কিন্তু কোম্পানিটা কাজ করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারেন পুরোপুরি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে। এই কোম্পানিটা 1:10 রেশিওতে কিন্তু সাব ডিভিশন দিয়েছে, অর্থাৎ একটার বদলে 10টা শেয়ার। তো স্যার একটার বদলে 10টা শেয়ার, কোম্পানি রেকর্ড ডেট কি রেখেছে? 13ই সেপ্টেম্বর, তাহলে আপনাকে পারচেস করতে হবে 11ই সেপ্টেম্বর। তো 11ই সেপ্টেম্বর যদি পারচেস করেন তাহলে একটার বদলে 10টা শেয়ার আপনি পেতে চলেছেন। স্যার ওয়ান সোর্স আইডিয়া ভেঞ্চার লিমিটেড, যেটা বোম্বে স্টক এক্সচেঞ্জে লিস্টেড আছে, কোম্পানিটা 93 ট্রেড করছে। দেখুন স্যার, অ্যাট ফার্স্ট বলে রাখি, এই যে কোম্পানিটা কিন্তু ন্যানো ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, অনলি ফর 28,000 কারোর হচ্ছে মার্কেট ক্যাপ। তো স্যার খুব কেয়ারফুলি আগের থেকে আপনাদের সাবধান করে দিলাম। তো এই কোম্পানিটা চলুন দেখে নিই। 10:1, অর্থাৎ একটার বদলে এই কোম্পানিটা 10টা শেয়ার দিতে চলেছে, যেখানে কোম্পানি ন্যানো ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, মাথায় রাখবেন। তাহলে প্রাইস কীরকম জায়গায় আসবে? 9 টাকা 10 টাকায় চলে আসবে। তো স্যার ফিক্সড ডেট কী রেখেছে বা রেকর্ড ডেট যা বলেন 13 সেপ্টেম্বর। তো এই আগে কিন্তু আপনাকে পারচেস করতে হবে, তাহলে গিয়ে কিন্তু এই কর্পোরেট অ্যাকশনটা আপনি পেতে পারেন। তো স্যার ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। আপনাদের ডিমান্ড ছিল যে কি, যে এই সপ্তাহে কোন কোন কোম্পানি স্প্লিট বা বোনাস দিতে চলেছে, তো সেইগুলো নিয়ে আলোচনা করলাম। টোটালি লার্নিং পারপাস, আপনি নিজে ডিসিশন নেবে আপনি কোন কোম্পানি পারচেস করবেন কি করবেন না। আমি মোটামুটিভাবে 5টা কোম্পানি, যেই কোম্পানিগুলো কর্পোরেট অ্যাকশন দিতে চলেছে অর্থাৎ স্প্লিট দিতে চলেছে, তো স্যার সেগুলো আলোচনা করলাম, সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করলাম। এবার আপনি নিজে অ্যানালাইসিস করবেন এবং দেখবেন যে কোন কোম্পানি আপনি পারচেস করতে পারবেন বা আপনার কাছে কোন কোম্পানি ভালো লাগছে, বিজনেস ফান্ডামেন্টাল সব কিছু দেখে নিয়ে তারপর পারচেস করবেন। কারণ আমি সবসময় বলি যে কোনো কোম্পানি বোনাস দিচ্ছে, স্প্লিট দিচ্ছে, মানে এটা নয় যে সেই কোম্পানি আমি গিয়ে চোখ বন্ধ করে পারচেস করবো। আমি সবসময় বলি যে কোনো কোম্পানি পারচেস করার আগে কিন্তু কোম্পানির বিজনেস দেখবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার অ্যাট ফার্স্ট বিজনেস, কারণ বিজনেসই কিন্তু সব কথা বলে। তো আবারও ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, কারণ সবাই ভাবেন যে আমি বলছি মানে এটাকে আপনাদের বাই করার জন্য বলছি। বাই করবেন পুরো নিজের ডিসিশনে, নিজে অ্যানালাইসিস করে। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনার লাইক করতে তেমন কিছু যায় আসে না, কিন্তু আপনার লাইক আমার মোটিভেশনটাকে বাড়ায় এবং তার সাথে সাথে কী হয় যে ইউটিউব প্রচুর মানুষের কাছে এই কন্টেন্টটাকে পৌঁছে দেবে। তো প্লিজ একটা লাইক অবশ্যই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।